হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি রমাদান। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমার এই গরিবের ঘরে যা টুকিটাকি নাস্তা করতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে কেটেছি ফ্রুটস, পেঁপে, কলা, তরমুজ, খেজুর, কাঁচা ছোলা, চিড়ে, এটা সীতাভোগ, গজা, সন্দেশ, মিষ্টি যা ছিল সব দিয়ে মেখেছি দেখো, বুঝতে পারছো? আর আছে এটা ছোলার ডাল, এটা সোহানের পাপার ফেভারিট খাবার, ছোলার ডালের স্যালাড। এটা আর করেছি 3 রকমের তেলে ভাজা। এটা করেছি মাংসের কাটলেট, এরকম এতে কিমা দিয়ে করেছি। এটা করেছি আলুরি, আর এটা করেছি পেঁয়াজি। ঠিক আছে বন্ধুরা, তো চলো এই 3 রকমের তেলে ভাজা করেছি। এই গরিবের শরবত করে ফ্রিজে রাখা আছে, আজানের সময় বার করবো, ঠান্ডা পানি আর শরবত। ঠিক আছে বন্ধুরা, তো চলো এই ছিল আমার একটা শর্ট ব্লগ। আমার পাপা মাম্মি তো রোজ আমার বাড়িতে আসতে পারে না, কি খেয়েছি না খেয়েছি জিজ্ঞাসা করে, তো তাদের উদ্দেশ্যে আর তোমাদের উদ্দেশ্যে, আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের উদ্দেশ্যে আমার এই ব্লগ করা। তোমরা সবাই আমার জন্য এই রমজান মাসে নিজেদের জন্য অনেক অনেক করে দোয়া করবে, আর আমার জন্যও দোয়া করবে। আমার দোয়ার সময় কিন্তু আমাকে ভুলে যেও না। তো চলো বন্ধুরা, এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। রমজান মাস, এবাদতের মাস, সময় অনেক সংক্ষিপ্ত। বলেছিলাম ব্লগ দিতে পারবো না, তবু তোমাদের সঙ্গে কথা বলে তো আমি একটু হালকা হই। আমার তো খুব কাছের মানুষ হারিয়েছি না, আর সে কথা এখন তুলছি না, ইমোশনাল হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তো চলো এই ছিল গরিবের বাড়ির ইফতার। কেমন লাগলো গরিবের ইফতার আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠান্ডা জল আর ঠান্ডা শরবতটা আছে ফ্রিজে, তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, লাইক দেওয়ার জন্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা করনি অথচ আমার ব্লগ দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, কে কে খাবে আমার সঙ্গে ইফতার, চলে এসো।